চালকের ভুলে নয়, ট্রেন সার্বিক পরিচালন ব্যবস্থার গলদেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ধাক্কা লেগেছিল। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে খারিজ হয়ে গেল রেল বোর্ডের চালকের ভুল তত্ত্ব। গত মাসের 17 তারিখ কাটিহার ডিভিশনের রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একই লাইনে দ্রুত গতিতে ছুটে আসা একটি মালগাড়ি। দুর্ঘটনায় মালগাড়ি চালক সহ 10 জনের মৃত্যু হয়। আর দুর্ঘটনার পরপরই রেল বোর্ডের চেয়ারপারসন দাবি করেন মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। सिग्नल डिसरिगार्ड किया, मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई, पीछे वाली गाड़ी को रुकना था। আর এর ঠিক এক মাস পর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার আগে মালগাড়ির চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে ইস্যু করা হয়েছিল TA-912 মেমো। আর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে বলা হয়েছে যত গন্ডগোলের সূত্রপাত TA-912 মেমো ইস্যু করার ফলেই। TA-912 এর জায়গায় ইস্যু করা উচিত ছিল TD-912, কারণ TA-912 মেমোয় ট্রেনের গতির কোনো উল্লেখ থাকে না, যা উল্লেখ থাকে TD-912 মেমোয়। ঠিক এই কারণেই দুর্ঘটনার দিন সিগন্যালিং সিস্টেম খারাপ থাকার পরও ধীর গতিতে এগোচ্ছিলেন না মালগাড়ির চালক, কারণ তাঁকে রাঙাপানি স্টেশন মাস্টার TD-912 মেমো ইস্যুই করেননি। সিগন্যাল ফেলিওরের পর থেকে দুর্ঘটনার আগে পর্যন্ত ওই রুটে ম্যানুয়াল সিগন্যালিংয়ে মোট 7টি ট্রেন ক্রস করে, যার মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়া কোনো ট্রেনই 15 কিলোমিটার গতিতে এগোনোর নিয়ম মানেনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককেও সেদিন TD-912 মেমো ইস্যু করা হয়নি, কিন্তু যিনি এই ট্রেনের চালক ছিলেন তিনি অত্যন্ত অভিজ্ঞ। তাই অনুমান কিছু একটা আন্দাজ করতে পেরে তিনি অত্যন্ত ধীর গতিতে ট্রেন নিয়ে এগোচ্ছিলেন। এদিকে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে আরও বলা হয়েছে মালগাড়ির কো পাইলট অর্থাৎ গার্ডের কাছে কোনো ক্রিটিক্যাল সেফটি ইকুইপমেন্ট ছিল না। তার কাছে ওয়াকি টকি না থাকায় শেষ মুহূর্তে সতর্ক বার্তাও দেওয়া সম্ভব হয়নি। এই রিপোর্টে এমনও বলা হয়েছে যে লোকো পাইলট স্টেশন মাস্টারদের ম্যানুয়াল সিগন্যালিংয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার ঠিকমতো প্রশিক্ষণই ছিল না। গতি নিয়ন্ত্রণ করার মেমো না থাকায় একটা সময় মালগাড়ি 78 কিলোমিটার গতিতে ছুটতে থাকে। শেষ মুহূর্তে বিপদ বুঝে ব্রেক কষেন মালগাড়ির চালক। তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারার সময় মালগাড়ির গতি ছিল ঘন্টায় 40 কিলোমিটার। তবে তাতে শেষ রক্ষা হয়নি। বারবার এটাকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা চলছিল যে ড্রাইভার তিনি হচ্ছেন দায়ী, তিনি যে দায়ী নয় তার ছত্রে ছত্রে এটা যে প্রাথমিক রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে প্রমাণ হয়ে গেছে। যদি একটুখানি কেন্দ্রীয় সরকার রেল প্রশাসন একটু কর্মচারীদের পাশে থাকে এবং প্রপারলি আধুনিক পদ্ধতিতে যদি প্রশিক্ষণ উন্নত মানের দেওয়া যায়, ঘটনা কিন্তু ঘটবে না। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে রেলবোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা হয়েছে যারা রেলের সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত তাদের যথার্থ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা তা দেখা রেল বোর্ডের দায়িত্ব ছিল। কবচের মতো প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় সেদিকেও নজর দিতে হবে। ক্রমাগত যে ডিউটি করে রেস্টে যাচ্ছে তাকে ফোন করে ডেকে নেওয়া হচ্ছে যে না তোমার ভাই ডিউটি আছে তুমি চলে আসো, এটা বোধহয় ঠিক না। সেই রেস্টটা যদি পায় আমার মনে হয় যে এই ঘটনাগুলো ঘটবে না। কিন্তু রেল দুর্ঘটনা নিয়ে যার রিপোর্টে এত চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সেই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পদটি রেল মন্ত্রকের অধীনস্থ নয়, এটি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অন্তর্গত। অরিত্রিক ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।